ডিয়ার লার্নার, আমরা লিঙ্ক বিল্ডিংয়ের একটি প্র্যাকটিক্যাল কাজে বিট করব scriptlens.com সাইটে। এখানে লিঙ্ক বিল্ডিংয়ের ফোরাম পোস্টিংয়ের একটি কাজে আমরা ঢুকেছি। লক্ষ্য করুন যেখানে তার বাজেট $20 এবং 500 ফোরাম এসে চাচ্ছে, এবং এই ফোরামে এক্সেল শিটে সে কলাম এ ইউআরএল পোস্টিং ইউজারনেম এবং পোস্টিংয়ের ইউআরএলটা দেখতে চাচ্ছে প্রুফ হিসাবে। আমি যে কাজ ফোরামে পোস্ট করতে পারি বা লিঙ্ক বিল্ডিং করতে পারি সেটা প্রুফ দেখতে চাচ্ছে, এই জন্য আমরা সেই প্রুফটাও দিয়ে দিব। এবং প্রুফটা কীভাবে আমরা এক্সেলে ফোরাম পোস্ট করে লিঙ্ক বিল্ডিং করে কীভাবে এক্সেলে আমরা এটিকে অর্গানাইজ করব সেই বিষয়টিও আপনাদের দেখাবো। তো আমরা জানি যে এই ফোরাম পোস্টিংয়ের প্রচুর কাজ রয়েছে। আমরা freelancer.com-এ সার্চ দিয়েছি ফোরাম পোস্টিং দিয়ে, ফলে লক্ষ্য করুন অনেক ফোরাম পোস্টিংয়ের কাজ এখানে তারা দিয়েছে, এবং সব ফোরাম পোস্টিংয়ের রিকোয়ারমেন্ট প্রায় একই রকম। এবং আমরা ফোরাম পোস্টিংয়ের উপর আমাদের যে লেসনগুলো আছে এই সিডিতে এটা বিস্তারিত দেখে নিব, কারণ ফোরাম পোস্টিংয়ে লিঙ্ক বিল্ডিং করতে গেলে এর কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, আদারওয়াইজ কিন্তু আমরা সাকসেস হতে পারবো না। তো আসুন এই পোস্টটিতে আমরা বিট করব। তো তার আগে আমরা এটির ফাইল স্যাম্পল অ্যাটাচ করব। আমরা যে কোনো বিট করার ক্ষেত্রে যে কোনো কাজে ফ্রিল্যান্সিংয়ে আমরা চেষ্টা করব আমাদের প্রিভিয়াস কাজের স্যাম্পল বা নমুনা অ্যাটাচ করার জন্য, সেটি আমাদের কাজ পাওয়ার জন্য এফেক্টিভ হবে। তো আসুন এটি বিট করব আমরা। প্লেস বিট আমি আগে বিট করে নিচ্ছি, এরপর আমরা স্যাম্পলটা পরে অ্যাটাচ করছি। প্লেস বিটে ক্লিক করছি আমি। লক্ষ্য করুন আমরা ফর্মগুলো এভাবে পূরণ করেছি। এর বিট $20 দিয়েছি যেহেতু মিনিমাম, এবং দুটি ঘর পূরণ করেছি, 5 দিন দিয়েছি। এবং বিট ডিটেলসে আমরা মেসেজটা এভাবে দিয়েছি, হাই পিয়ার ব্যাকলিং প্লাস চিপ কস্ট প্লাস টাইম ফ্রেম প্লাস স্যাটিসফ্যাকশন। ঠিক এটি আমরা আমাদের মতো করে দিব। তো আমি জাস্ট ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য এই সিস্টেমে একটু মেসেজটা দিয়েছি, এবং নিচে দিয়েছি প্লিজ চেক পিএমবি ফর মাই লাইভ ফোরাম পোস্টিং স্যাম্পল। যেহেতু আমি তাকে অফার করছি যে আপনি পিএমবিতে আমি যেটি অ্যাটাচ করেছি আমার প্র্যাকটিক্যাল কাজের স্যাম্পল সেটি দেখার জন্য আমি তাকে অফার করছি। দেন আমরা প্লেস বিট। তো ইয়োর বিট হ্যাজ বিন রেকর্ডেড সাকসেসফুলি, আমার বিট হয়েছে। এবার আমি আমার অ্যাটাচ করার জন্য পিএমবিতে ঢুকবো। আমি চলে যাচ্ছি প্রজেক্টে এই অবস্থায়, এবং মাই বিটস যাব, এবং ডান পাশে ফোরাম পোস্ট যেটিতে আমি বিট করেছিলাম এখানে আমি ক্লিক করছি। তো আমি অলরেডি এখানে ক্লিক করার পরে আমি আমার পোস্টটি যে দেখুন কোয়ালিটি বিল্ডার, এটি যে অলরেডি সাইটে পোস্ট হয়েছে সাকসেসফুলি এটি এখানে শো করছে। এবার আমি পিএমবিতে ঢুকবো এখানে। তো পিএমবিতে আমি অ্যাটাচ করার পূর্বে আমরা দেখে নিই ফোরাম পোস্টিংয়ের জন্য আমরা কিভাবে আমাদের স্যাম্পলটিকে অ্যাটাচ করতে পারি। লক্ষ্য করুন আমি মূলত এই ফোরামে আমি একটি সাইটের উদাহরণ দিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা স্যাম্পল অ্যাটাচ করবেন। আমি webtalkforums.com, যার পেজ র্যাঙ্ক এবং অ্যালেক্সা অত্যন্ত ভালো। এই ফোরামে আমি একজন মেম্বার, এবং এই ফোরামে আমি ঠিক এই পোস্টটিতে হাউ টু ইনক্রিজ ট্রাফিক ফর ওয়েবসাইট ভায়া ব্লগ, এখানে আমি একটি রিপ্লাই দিয়ে আমি লিঙ্ক বিল্ডিং করেছি। আমি সর্বনিচে চলে যাচ্ছি, আমার ইউজার নেম হচ্ছে ওয়েববিডি এখানে দেখতে পাচ্ছি, এবং আমি এখানে কিন্তু কমেন্টস করেছি ফোরামের নিয়মকানুন অনুপাতে আমি এটার উত্তর দিয়েছি। ইউ ক্যান ইনক্রিজ ভিজিটর বাই ফলোয়িং স্টেপ, ইউনিক কন্টেন্ট, ক্রিয়েটিং ব্যাকলিং, সোশ্যাল বুক মার্কিং ইত্যাদি বিষয়গুলো দিয়ে আমি এখানে লিঙ্কও দিয়েছি। দেখুন নিউ হট টেক, এটি হচ্ছে আমার কিওয়ার্ড বা অ্যাঙ্কর টেক্সট, এবং আমি মাউস নিয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো যে আমার একটি সাইটের লিঙ্ক soccerlive.beach, এটির লিঙ্ক আমি দিয়েছি। তো এই হচ্ছে এখানে আমি লিঙ্ক বিল্ডিং করেছি এবং আমি রিপ্লাই দিয়েছি, এবং এই পোস্টটি যেন বায়ার দেখতে পারে প্রুফ হিসাবে, স্যাম্পল হিসাবে, সেটি আমি দেখার জন্য আমি ঠিক ব্রাউজার এখানে ক্লিক করে কপি করব লিঙ্কটিকে, ইউআরএলটিকে কপি করে আমি এক্সেলে একটি ফাইল নিব, এবং সেখানে আমি ঠিক এই সিস্টেমে এখানে পেস্ট করে দিব। আমি এখানে একটু পেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট এরকম পেস্ট করে আমরা এখানে এক্সেলে লিঙ্ক, সরাসরি লিঙ্ক যদি না আসে আমরা এখানে ক্লিক করে আমরা আবার ইউআরএলটি পেস্ট করে দিব, ওকে দিব, তাহলে এখানে অলরেডি লিঙ্কটা শো করবে। তো এর মানে হলো
আমি এখানে লিঙ্কটি ফোরাম ইউআরএল এভাবে সাজিয়েছি এবং ইউজার নেম ওয়েববিডি, অর্থাৎ আমার এই সাইটের যে ইউজার নেম, এবং একটি পাসওয়ার্ডও দিয়েছি। যদিও আমার এই কাজের জন্য ক্লায়েন্ট কোনো পাসওয়ার্ড চায়নি, শুধু ইউজার নেম চেয়েছে, এবং পাসওয়ার্ড আমি সব ক্ষেত্রে দিব না, আমি একটি শুধু দিয়েছি বোঝার সুবিধার জন্য। এটি যে আমার ইউআরএল বা আমার ইউজার নেম, এটির প্রুফ কি, প্রমাণ কি, এটি পাসওয়ার্ড দিয়ে সে ঢুকলে সে বুঝতে পারবে যে এটি আমার। এই কারণে আমি শুধু একটি ইউআরএলের পাসওয়ার্ড দিয়েছি। বাকি আমার অন্যান্য ফোরামের সবগুলো আমার দেওয়ার প্রয়োজন নেই, সবগুলো আমি দিবও না। আমি তো এগুলো আমার প্রয়োজনে আমি মেম্বার, এবং এখানে আমি বিভিন্ন সাইটের ব্যাকলিঙ্ক তৈরি করি। আমি শুধু একটি পাসওয়ার্ড দিয়েছি, এবং বায়ারের প্রুফের জন্য আমরা এরকম একটি বা দুটি ফোরামে রেজিস্ট্রেশন করে রাখবো, যেটি তাকে দিব শুধুমাত্র প্রুফ দেখানোর জন্য, যে কারণে আমি এই পাসওয়ার্ডটি দিয়েছি, সবগুলোর নয়। এবং অন্যান্য যেসব ফোরামের ইউআরএল আমরা ঠিক একই সিস্টেমে এখানে যেই পদ্ধতিতে আপনাদের দেখালাম, যেই পেজে আমরা পোস্ট বা রিপ্লাই দিয়েছি, যেখানে আমার লাইভ কাজ আছে, সেটার এভাবে ইউআরএল কপি করে আমরা এক্সেলে ঠিক পর্যায়ক্রমে আমরা এখানে দিয়ে দিব, এবং এটির ইউআরএলটি দিয়ে দিব। এবং আমার মূল কিওয়ার্ড কী ছিল সেটিও দিয়েছি, যে নিউ হটটেক। লক্ষ্য করুন, এটি নিউ হটটেক, এবং এটি ইউআরএল হচ্ছে soccerlive.biz, সকার লাইভ, মাই ওয়েবসাইট soccerlive.biz। তাহলে এই ফাইলটি আমরা সেভ করছি ফোরাম পোস্টিং স্যাম্পল নামে। আমি ক্লোজ দিয়ে দিচ্ছি। ফোরাম পোস্টিং স্যাম্পল, আমি এটিকে জিপ করে করব। আমি মাউসের ডান বাটন চেপে জিপ করছি। এবং তো এখানে আমি শর্টে একটু মেসেজ দিয়েছি যে ডিয়ার ক্লায়েন্ট, ইউ উইল গেট কোয়ালিটি ব্যাকলিং উইদিন শর্ট টাইম, প্লিজ চেক মাই স্যাম্পল ওয়ার্ক হুইচ আই অ্যাটাচড। তো আমি এখানে অ্যাটাচমেন্টের ব্রাউজে ক্লিক করব, এবং আমরা ফোরাম পোস্টিং যেটি আমরা জিপ ফাইল করেছি এইটি ওপেন দিচ্ছি, জাস্ট সাবমিট বাটনে ক্লিক। ডান, ইউর মেসেজ হ্যাজ বিন পোস্টেড সাকসেসফুলি। এর মানে হলো যে আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুপাতে আমি একটি অ্যাটাচ স্যাম্পল দিয়ে দিলাম, এবং আমি একটি লাইভ স্যাম্পল ওয়ার্কের ইউআরএল আমি এখানে সাবমিট করলাম, যেখানে আমি একটি ব্যাকলিঙ্ক তৈরি করেছি। এবং ক্লায়েন্ট এক্সেলের ওই ফাইলটিতে যদি প্রথম যে লিঙ্কটি ইউআরএলটি দিয়েছি সেখানে ক্লিক করলে কিন্তু অলরেডি এই ফোরামের নির্দিষ্ট এই পেজে, যেখানে আমি রিপ্লাই এবং লিঙ্ক দিয়েছি, সেই পেজে কিন্তু ঢুকতে পারছে, এবং সে কিন্তু আমার এই কাজের প্রুফ দেখতে পাচ্ছে। সো এই কাজ পাওয়ার জন্য এটি আমার কিন্তু একটা ইফেক্টিভ ভূমিকা রাখবে। ঠিক এই সিস্টেমে আমরা কাজের জন্য, ফ্রিল্যান্সিং যেসব কাজ আছে সেসব কাজের জন্য আমরা স্যাম্পল অ্যাটাচ করে দিতে পারি। ধন্যবাদ।